হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বন্ধুরা, আজকে আমরা ফ্লেভার অফ কলকাতাতে একটা অসাধারণ ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপির নাম হলো ইলিশ পোলাও। আমি জানি নামটা শুনেই জিভে জল চলে আসছে না? আমি এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো রেখেছি এবং এই পুরো রেসিপিটা আমি স্বদেশি ঘি দিয়ে করব। আমি এখানে 500 গ্রাম রাইস ভিজিয়ে রেখেছিলাম, আর মাছটাকেও আমি আগে থেকে ভেজে রেখেছি যাতে ভিডিওটা একটু তাড়াতাড়ি দেখানো যায়। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আগে থেকে ইলিশ মাছ ভাজা করা তেল এবং ঘি। আমি এখানে 2 চামচ স্বদেশি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলিয়ে নিতে হবে এবং ঘিটা গলে গেলে আমরা এখানে দিয়ে দেবো কিছু কাঁচা মশলা, যেমন তেজপাতা, ছোটো ইলাইচ, দারচিনি, লবঙ্গ, জাবিত্রী ফুল। এবার দিয়ে দেবো বাসমতি চাল, যেটা আগে থেকে ভেজানো ছিল। চালটা ভালো করে ভেজে নিতে হবে। চালটা ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ, স্বাদ মতন। এবার দিয়ে দেবো নুন আর চিনি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালটা মেশানো হয়ে গেলে দেখবেন হলুদ রঙের একটা কালার চলে এসছে পুরো চালটার মধ্যে। এবার এখানে আমরা দিয়ে দেবো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা এবং আদা পেস্ট। ভালো করে কিন্তু এখানে আমাদেরকে চালটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এবং আর একটু ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো কাজু বাদাম কিশমিশ এবং আবার মিশিয়ে নেব চালটা আবার ভালো করে মেশানো হয়ে গেলে এই জায়গায় দিয়ে দেবো 1:2 রেশিওতে জল। দেখুন, জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এটাকে রান্না করব 10 থেকে 15 মিনিট ঢেকে। মাঝখানে কিন্তু আমার মতন ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে পারেন যাতে নিচটা না লেগে যায়। আমাদের কিন্তু 15 মিনিট হয়ে গেছে। রাইস দেখতেই পাচ্ছেন একদম ঝুরঝুরে হয়ে গেছে এবং জল নেই। দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো এবং হালকা হাতে মিশিয়ে নিচ্ছি মাছগুলোকে রাইসের সাথে। আমাদের কিন্তু ইলিশ মাছের পোলাও রেডি হয়ে গেছে। তো এবার সার্ভ করে নিয়ে আমরা। রেসিপিটা ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন এবং এরকম ভালো ভালো ভিডিও আরও নিয়ে আসতে থাকবো আমি আপনাদের জন্য।